জাতীয় সংসদে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনটিতে কে হবে আগামীর কান্ডারি তা নিয়ে চলছে নানা সমীকরণ। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী ৩ আসন। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে বিএনপির ৪ প্রার্থীর দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে। এর মধ্যে আছেন এই আসনেই ৩ বার নির্বাচিত সাবেক এমপি বরকতুল্লাহ ভুলু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহিম, চৌমুহনী এস.এ. কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাবেক এমপি ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান মরহুম এম.এ. হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মাঠে সক্রিয় থাকায় মঞ্জুরুল আজিম সুমনের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক হয়রানিমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং রিমান্ডে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। অন্য প্রার্থীরাও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন দৌড়ে কে জয়ী হবেন তার হিসাব নিকাশ চলছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। এদিকে আসনটিতে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ২ বার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দলীয় পর্যায়েও তার গ্রহণযোগ্যতা লক্ষণীয়। এছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেক ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মাওলানা নুরউদ্দিন আমানতপুরীকে। তিনিও নেতাকর্মীদের নিয়ে স্থানীয় পর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তবে আসনটিতে এনসিপি সহ অন্যান্য দলের তেমন সাংগঠনিক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। মূলত এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। কার হাতে উঠবে বিজয়ের পতাকা সেটাই এখন দেখার অপেক্ষায় আসনটির ভোটাররা। রাজিয়া খাতুন, নয়াদিগন্ত।